হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্সের ফোরাম দে হালস, একটা মেট্রো স্টেশন। হ্যাঁ, এটা এই স্টেশনটা, এই স্টেশনের মানে প্রথম গেট না, এটা হচ্ছে একটা শাখা গেট, একটা এক্সিট। কিন্তু এর প্রধান গেট যেখান দিয়ে মানুষ ঢুকে বা চলাফেরা করে সেইটা সামনে, আমি সেদিকেই যাচ্ছি। এবং এর আশপাশও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেক সুন্দর জায়গা। এর সামনে রয়েছে একটা বিশাল চার্চ রয়েছে। হ্যাঁ, এবং আশপাশ দিয়ে রয়েছে পার্ক, এবং বিশাল একটা পার্ক রয়েছে। এই পার্কে শয় মানুষ বসার ব্যবস্থা করা হয়েছে, পাকা বেঞ্চ করা হয়েছে, মানুষ বসে বসে চা কফি খাচ্ছে। এই যে এই স্টেশনের একটা কোণা, এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেশনের মেন দরজার দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক ধরনের মানুষ রয়েছে, নারী পুরুষ সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তায় বসে বসে তারা মোবাইলে ফেসবুক শরীফ দেখতেছে। ফেসবুক শরীফের কল্যাণে অনেক কিছুই মানুষ দেখতে পায়। বর্তমান জামানায় সবচাইতে অধিক পঠিত এবং অধিক দর্শনীয়, অধিক সময় নষ্ট করার মেন জিনিস হচ্ছে ফেসবুক শরীফ। আমরা যখন ছোট ছিলাম তখন মুরব্বীরা সব সময় একটু সময় পেলেই কোরআন শরীফ বের করতেন এবং তারা পড়তেন। এখন যুবকরা, বুড়া, দাদা দাদি, নানা নানি সবাই ফেসবুক শরীফ নিয়ে আসে। এটা হচ্ছে এই স্টেশনটার প্রথম গেট। এই গেট দিয়ে মানুষ সবাই প্রবেশ করে। আমিও এখন প্রবেশ করবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি স্টেশনের দিকে যাচ্ছি, এখানে ট্রেনগুলো সব মাটির নিচে। এখানে অনেকগুলো ট্রেন রয়েছে। এই যে এটা হচ্ছে স্টেশনের প্রথম সাইডটা। ভিতরে ঢুকলেন, এই যে আমি ঢুকতেছি, এক্সেলেটরে পা দিলাম এবং আমি এই যে এক্সেলেটর চলন্ত সিঁড়ির মাধ্যমে নিচে নামতেছি এবং সব কিছু পর্যবেক্ষণ করতেছি বা ভিডিও করার চেষ্টা করতেছি। এটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এখানে অনেক ধরনের গেট রয়েছে, অনেক ধরনের যোগাযোগের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা থেকে বের হওয়ার জন্যে এগুলো সব এক্সিট। হ্যাঁ, এগুলো দিয়ে স্টেশন থেকে বের হবেন। এটা বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টের চাইতে ছোট হবে না, বরং মনে হয় বড়ই হইতে পারে। এখানে কত একর জায়গার উপর যে প্রতিষ্ঠিত আমি নিজেও জানি না। মিনিমাম 2-1 হাজার বিঘার মতো হবে কমসে কম। এটা মাটির নিচে 7-8 তলা পর্যন্ত আপনার স্টেশন। নানান এখান থেকে 8-10টা ট্রেন নানান দিকে যায়। অ্যাকচুয়ালি এগুলো ইন্টারন্যাশনাল ট্রেন না, এগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চলাফেরা করে। হ্যাঁ, এই আমি আর একটা ইসে চলে আসলাম। এর পাশ দিয়ে রয়েছে এয়ারপোর্টের মতো ভিতরে যেমন দোকান থাকে এরকম দোকান, আরও অনেক বড়, ওদিকে 2-3 মাইল পর্যন্ত দোকান। হ্যাঁ, এই যে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমি যেই ট্রেনটাতে যাব, আমি 4 নম্বর মেট্রোতে যাব। 4 নম্বর মেট্রোর ডিরেকশন অনুযায়ী আমি 4 নম্বর মেট্রোর দিকেই যাচ্ছি। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর একটা ভাই পরিষ্কার করতেছে, স্টেশন পরিষ্কার করতেছে। পরিষ্কার কর্মীরা সুটেড বুটেড থাকে এদেশে, আমাদের দেশের মতো না। নোংরা পোশাকধারী লোক পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে আমাদের দেশে সাধারণত, কিন্তু এখানে তা না। এখানে সুটেড বুটেড লোকেরা পরিষ্কারের কাজ করে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। হ্যাঁ, এই আমি চলে আসলাম একতলায়, মানে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে
প্রথম ফ্লোরে আসছি। এটা -3, এটা হচ্ছে -3, অর্থাৎ মাটির নিচে 3 তলায় চলে আসছি। সারফেস থেকে 3 তলায় চলে আসছি। এখন আমি খুঁজতেছি আমার ট্রেনটা কোথায়। আমার ট্রেন কোন দিকে? 4 তলায়। আমার ট্রেন এই তলাতে সব দোকানপাট আর মানুষের রেস্ট হাউস। এখানে এয়ারপোর্টের মতোই ডিউটি ফ্রি শপ, যেমন তেমন সব, কিন্তু এখানে ডিউটি ফ্রি না, এগুলো নর্মাল শপ। এবার আমি নিচে যাই, দেখি আমার ট্রেনটা কোথায়। এই যে আমি নিচে যাচ্ছি, এবার সিঁড়ি দিয়ে যাচ্ছি, মানুষ যাচ্ছে সিঁড়ি দিয়ে, আমিও যাচ্ছি সিঁড়ি দিয়ে। যেহেতু আমি নিজে ভিডিও করতেছি সেহেতু আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না। সাতলি লেহাল, এই যে দেখেন স্টেশনটার নাম সাতলি লেহাল। হ্যাঁ, এখানে ঢুকলে এটা আসলাম -4, মাটির নিচে 4 তলা। এখানে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, এখানে মানুষ টিকিট কাটতেছে। এগুলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হয়। আমার কাছে বাস কার্ড রয়েছে, সুতরাং এখানে ইনফরমেশন রয়েছে আমি কোথায় যাব, কে কোথায় যাবে। এখানে আর এ বি ডি আছে, এয়ারপোর্টের বাস আছে, ট্রেন আছে, এবং মেট্রো 4, মেট্রো 4, হ্যাঁ, সেক্টর ফোরাম, মেট্রো 4, হ্যাঁ, আমি মেট্রো 4-এ যাব। ওকে, মেট্রো 4 আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আগে একটা প্ল্যাটফর্মে ঢুকে যাই। প্ল্যাটফর্মে ঢুকে যেতে হলে এই যে এখানে গ্লাস দিয়ে আটকানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে টিকিট শো করলেই গ্লাসটা খুলে যাবে। এইখানে টিকিট শো করতে হয়, এই যে খুলে গেল। আমি ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এখন মেট্রো 4 এই দিকে। হ্যাঁ, এখানে সুন্দর করে লেখা আছে মেট্রো 4, তীর দিয়ে লেখা আছে M4, মানে মেট্রো 4। হ্যাঁ, এখন আমাকে হেঁটে হেঁটে ওই M4-এর দিকে যেতে হবে, গেলে ওখানে গেট পাওয়া যাবে। এই যে আমি যাচ্ছি হেঁটে, যেহেতু হ্যাঁ, এই যে মেট্রো 4, এই যে মেট্রো 4, পোকদা ক্লিন কোর্ট এবং বানু হচ্ছে একটা শহরের নাম, একটা এলাকার নাম, ছোটো শহর। আর এই বানু মানে হচ্ছে মিশরীয় Voyageurs de la ligne 7, attention, notez que les 2, 3 et 4 juillet, à partir de 16h, les trains de la মিশরীয় ligne 7 যে বাদশাহ ছিলেন, ওই বাদশার বেগমকে বলা হতো বানু। এই নাম অনুসারে, এই সম্রাজ্ঞী রানী মিশরীয় নাম অনুসারে একটা শহর করা হয়েছে। এই শহরের নাম হচ্ছে বানু। আমি বানু এবং ক্লিন কোর্ট এই ডিরেকশনে যাব। হ্যাঁ, ওখানে একজন ফেরাউন আমলের একজন বানুর একটা পিতলের মূর্তি তৈরি করা রয়েছে। তখনকার আমলের যিনি ফেরাউনদের বানু ছিলেন, ঠিক তার। এটা রোমান এম্পায়ার যখন ছিল, ক্লিওপেট্রার যে যুগ ছিল তার অনেক আগের যুগ। এটা হাজার হাজার বছর আগের বানু। আমি এই যে এখন যাচ্ছি, চলন্ত সিঁড়িতেই যাচ্ছি, লিফটে যাব না। চলন্ত সিঁড়িতে যেয়ে আপনারা দেখতে পাবেন মানুষ উঠতেছে নামতেছে। হ্যাঁ, সবাই উঠতেছে নামতেছে, অসংখ্য মানুষ রয়েছে। হ্যাঁ, এই যে
মেট্রো 4, হ্যাঁ মেট্রো 4-এর দিকেই যাচ্ছি। এই যে এখানে আবারও টিকিট পাঞ্চ করতে হবে। হ্যাঁ এই যে আমি ঢুকে পড়লাম। হ্যাঁ এই যে আমার ডিরেকশন বোগদা ক্লিন কোর্ট 4 নম্বর, বোগদা ক্লিন কোর্ট 4 নম্বর। এই যে আবার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাকেও একটু দেখেন আমি কি করতেছি না করতেছি। দেখেন এই যে মানুষ সবাই উঠতেছে যাচ্ছে। এই যে আমি উঠে চলে আসলাম। এই যে প্ল্যাটফর্ম, এই যে ট্রেন চলে আসছে। এই ট্রেনে কোনো পাইলট নাই বা কোনো ড্রাইভার নাই, এটা কম্পিউটারাইজড, অটোমেটিক দরজা খুলবে। হ্যাঁ যাত্রী বের হচ্ছে, আমরাও ঢুকবো। এই যে ট্রেনের ভিতর ঢুকে পড়লাম। ঢুকে অনেক সুন্দর সুন্দর আসন রয়েছে, আসনে বসে গেলাম। এই যে মেট্রো, এই যে মেট্রো, এখানে সবাই আছে। এখানে আমি এই যে বসে আছি, আমিও বসে আছি। আমার পাশে আরও অনেক লোক আছে। সবাইকে ধন্যবাদ। ট্রেন ছেড়ে দিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।